এই উদ্দেশ্যটা কি? এটা কোরআনে আল্লাহ নিজে বলেছেন না আল্লাহ তাত্তাকুন, অর্থাৎ তাকওয়াটা হচ্ছে এই রোজার মূল উদ্দেশ্য। এই তাকওয়া ভিত্তিক যেন আমাদের ব্যক্তি জীবন যেন গঠিত হয়, তাকওয়া ভিত্তিক যেন আমাদের পরিবার জীবন গঠিত হয়, তাকওয়া ভিত্তিক যেন সমাজ ব্যবস্থা গঠিত হয়, তাকওয়া ভিত্তিক যেন রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়। এই জন্যই কিন্তু এই রোজাটাকে ফরজ করা হয়েছে। এখন তাকওয়াটা কি, এই জিনিসটা একটু একটু আমরা বোঝার চেষ্টা করি। আমাদের কোমর থেকে বর্ণিত একটা হাদিস, যে হাদিসের সারমর্ম হচ্ছে যে একজন ব্যক্তি ঢেলে ঢালা পোশাক পরে পিছিয়ে কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছে, তার দুই পাশে আছে কাঁটা, বিভিন্ন ধরনের কাঁটা। সেই কাঁটার জঙ্গল দিয়ে সে রাস্তা অতিক্রম করছে, তার গায়ে আছে ঢেলে ঢালা পোশাক। তো এই অবস্থায় কণ্ঠকাকীর্ণ পিচ্ছিল রাস্তা, দুই পাশে কাঁটা, তার গায়ে ঢেলে ঢালা পোশাক, এই অবস্থায় সে কিভাবে যাবে? সে তো বেপরোয়া ভাবে যাবে না। আর বেপরোয়া ভাবে যদি যায় তাহলে তার কাঁটা ছড়িয়ে দিচ্ছে, তার কাপড়ে কাঁটা ভিজে যাবে, অর্থাৎ সে নিজেকে কাঁটা থেকে রক্ষা করতে পারলো না, অর্থাৎ তাকওয়াবান হতে পারলো না। আমাদের সমাজে এইরকম মানে চুরি ডাকাতি, রোজা আসছে, রোজা চলে এসছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেটাচ্ছি, তাহলে লাভ কি? আসলে এই যে উদ্দেশ্য না, উদ্দেশ্যটা ছিল যে সকল প্রকার অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকবো। শুধু তাই না, এই যে কল্যাণকর কাজ, আমরা কাজের প্রতিযোগিতা করি, একজন আরেকজনের কল্যাণ কাজ করি, মানে 70 গুণ বেশি সব দান খেয়াল করি, মানে একে অপরের উপকারিতা করার জন্য, উপকার করার জন্য আমরা প্রতিযোগিতা করি। এই একটা প্র্যাকটিস যেন হয়, অর্থাৎ একটা মুসলিম সমাজে, ইসলামী সমাজে একজন আরেকজনের ক্ষতি করার প্রশ্ন উঠে না, একজন আরেকজনের কল্যাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। এই সমাজটা এইভাবে 1 মাস ট্রেনিং দিবে, তাহলে এই সমাজে যদি করি না থাকে এই সমাজটা কেমন হবে? মানে একজন রোজা আছে, এই চুরি, আরে প্রশ্ন উঠে না, আমি তো রোজা আছি, আমি কেন চুরি করবো? ডাকাতি, আরে আমি রোজা আছি, আমি কেন ডাকাতি করবো? চাঁদাবাজি, আরে আমি রোজা আছি, আমি কেন চাঁদাবাজি করবো? মিথ্যা, আরে আমি রোজা আছি, আমি কেন মিথ্যা কথা বলবো? আরে অন্যের হক নষ্ট করা, আমি তো রোজা আছি, অন্যের হক কেন নষ্ট করবো? চাঁদাবাজি করা, কেন চাঁদাবাজি করবো? আমি তো রোজা আছি। এইভাবে একটা 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 করে যত অন্যায় অপকর্ম আছে, একটা 92% অমুসলিমদের কথা বাদ দিয়ে দিলাম, 92% মুসলমান আমরা যারা রোজা অন্তত রাখি, তারা যদি সবাই যদি কাজগুলো ছেড়ে দিই আর একে অন্যের যদি আমরা উপকার করতে থাকি, বলেন তো তাহলে এই সমাজটা কি ধরনের সমাজ হবে? এই সমাজে আমার মনে হয় পুলিশের কোনো দরকারই হবে না। আরে ভাই, একজন আরেকজনের কোনো ক্ষতি করে না, বরং একজন আরেকজনের উপকার হিতাকাঙ্ক্ষী, প্রত্যেকজন একজন আরেকজনের উপকার করে। তো এই ধরনের একটা সমাজ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য কিন্তু এই আমাদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছে। এর আগে মেয়েটিকে একটা হাদিস বলে গেল যে এটা কিন্তু হিসাব করে কিন্তু এই রোজাটা রাখতে হবে। কোন হিসাব? আজকে 10টা গাইকে 11টা পশুটা, এই হিসাব না। হিসাবটা হচ্ছে যে আমি ইমানের সাথে এবং অঙ্ক কষে কষে আমি রোজা রাখবো, অর্থাৎ রোজা থাকা অবস্থাতেও যদি মিথ্যা কথা বলি তাহলে আমার অঙ্ক ভুল, আমার রোজা হলো না। হিসাব, ইহতিসাব শব্দটা যেটা হাদিসে বলা হয়েছে, সেটা মূল ধাতু কিন্তু হিসাব, অর্থাৎ 5 পাতে 25, কেউ যদি 5 পাতে 26 লেখে তার অঙ্ক ভুল, 5 পাতে 24 লেখে তার অঙ্ক ভুল, 4 16 কেউ 4 15 লিখলে ভুল। এটা কমও করা যাবে না, বেশিও করা যাবে না, পরীক্ষা লিখতে হবে। আমি রোজা আছি, রোজা থাকা অবস্থায় চাঁদাবাজি করি, আমার রোজা হচ্ছে না। রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলছি, আমার রোজা হচ্ছে না। রোজা থাকা অবস্থায় আমি অন্যের হক নষ্ট করছি, আমার রোজা হচ্ছে না। রোজা থাকা অবস্থায় নিয়ে অপ্রিয় কাজ করছি, আমার রোজা হচ্ছে না।